গরমে ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি আম ডাল খেতে ইচ্ছে করছে। আজ আমি দেখাবো একদম ঘরোয়া স্টাইলে আম ডাল রেসিপি। এভাবে বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আম ডালের রেসিপি আমি খুব সহজভাবে বানাবো কয়েকটা মাত্র উপকরণে। ভীষণ টেস্টি একটা রেসিপি, গরমের উপযুক্ত রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আম ডাল রেসিপি বানানোর জন্য আম লাগবে। আমি বাগান থেকে আম পেড়ে নেব। গাছ থেকে আমি একটা আম পেড়েছি। আম ডাল রেসিপি বানানোর জন্য আম আর মুসুর ডাল লাগবে। আম খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। জল গরম করে মুসুর ডাল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সামান্য নুন দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্লাইস করে রাখা আম দিয়েছি। আম মুসুর ডাল একসঙ্গে সিদ্ধ করে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। আম আর মুসুর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, আমি আগেও নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। পরিমাপ মতো গরম জল দেব। গরম জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ফোড়নের জন্য চুলায় অন্য একটা কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজার পর কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ বেশ লালচে করে ভাজতে হবে। ভাজা কমপ্লিট। ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। বেশ কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করে নিলেই রেডি আম ডাল। চুলা অফ করার পর সবশেষে কুচনো ধনেপাতা দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই একদম কমপ্লিট আম ডাল রেসিপি। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।
আমার আজকের রেসিপি আম ডাল বা টক ডাল পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।